নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের শ্রুতি নিবেদন জলদেবী ও কাঠুরিয়া। রচনা শ্রী দুর্গেন্দ্র ভৌমিক, নাট্যরূপ শ্রী জগন্নাথ বসু। অংশগ্রহণে রাজরূপা চ্যাটার্জি, ত্রেয়া ঘোষ ও আমি মল্লা। আবহ শ্রী তপন ভট্টাচার্য। আমাদের আজকের নাটক জলদেবী ও কাঠুরিয়া। শুনো শুনো সর্বজন, শুনো দিয়া মন, আধুনিক এক রূপ কথা করি নিবেদন। ছিদাম নামেতে এক ছিল কাঠুরিয়া, কুরুল হারাইয়া জলে মরিল কান্দিয়া। বুঝলেন গো বাবু মশাইরা, গরিব ছিদাম খুবই সৎ আর নির্লোভ ছিল, কিন্তু তার বউটা ঘরে পিদিম জ্বালাইয়া দেখে হোম থিয়েটারের স্বপন। এই না হলে জমে কি গো আধুনিক রূপকথন। ছিদামের কান্না শুনে জলদেবী আসি, কহিলেন ছিদাম ছিদাম। কে ডাকে? বাবা ছিদাম, তুই কাঁদছিস কেন বাবা? তোর কিসের কষ্ট? তুমি কে গো মা, জলের মাঝে দাঁড়িয়ে আছো? আমি জলদেবী, আমি এই জলেই থাকি। তোর কান্না শুনে উঠে এলাম। সর্বনাশ হয়ে গেছে মা গো, সর্বনাশ হয়ে গেছে। আমি গরিব কাঠুরে, কাঠ বেচে পেট চালাই, আর আমার এই কুড়ুলটাই জলে পড়ে গেছে। ও এই ব্যাপার? মা গো, আমি বড় গরিব মা, আর আমার যে ওই একখানাই মাত্র কুড়ুল। ওইটা না পেলে আমার যে ভাত জুটবে না মা, আমার পরিবার শুধু। কাঁদিস না ছিদাম, কাঁদিস না। আচ্ছা দেখি তোর কুড়ুল তোকে ফিরিয়ে দিতে পারি কি না। পারবে গো মা, পারবে। তুমি মনে করলে সব পারবে। ছিদাম, দেখ তো বাছা, এটা কি তোর কুড়ুল? এ কি? এ যে সোনার কুড়ুল। না মা, না, এ আমার কুড়ুল নয়। ও এ কুড়ুল তোর নয়? আচ্ছা বেশ। ছিদাম, তবে এইবার দেখ তো, তবে কি এটা? হে মা গো, কেন পরিহাস করছো মা? এই যে রূপোর কুড়ুল। আমি যে একেবারেই গরিব মা, এসব সোনা রূপোর কুড়ুল আমি কোথায় পাবো? না মা, এও আমার নয়। এও তোর নয়? আচ্ছা বেশ। ছিদাম, তবে এইবার দেখ তো, এটা কি? হ্যাঁ মা, হ্যাঁ, এই তো আমার কুড়ুল। দাও মা, দাও, ওটা আমায় দাও, দাও। তুই বড় সৎ ছিদাম, তোর সততায় আমি মুগ্ধ হয়েছি। তাই পুরস্কার হিসেবে এই লোহার কুড়ুলের সঙ্গে এই সোনা আর রূপোর কুড়ুলও আমি তোকে দিলাম। আজ থেকে এই তিনটে কুড়ুলই তোর। আর শোন, জলে যদি তোর আবার কখনো কোনো বিপদ হয়, আমায় স্মরণ করিস, ভুলিস নে যেন। এখন এই নে, এই তোর লোহার কুড়ুল, এই তোর রূপোর কুড়ুল, এই তোর সোনা। সোনা? হে গা, সোনা একেবারে 22 ক্যারেট। ওরে, এ হলো জলদেবীর দেওয়া সোনা। ওতে কি ভেজাল থাকে নাকি? মুখ্য কথাকার, এ হলো একেবারে খাঁটি। ওগো ওগো, এই যে তোমার লোহারটা চাইতে ভারী গো। তা 10 কিলো তো হবে। বের কর, এক দানা সোনা দিয়েছো কখনো? ভেবেছো বউটা গায়ে কি দেবে? গায়ে আবার কি দেবে? শাড়ি দেবে, ব্লাউজ দেবে,
বেশি ঠান্ডা পড়লে কেটে দেবে। হ্যাঁ গা, শুনছো? একটু সোনা বেচে একটা কালার টিভি আনো না ঘরে। ছি 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 ছি, এ হলো ঠাকুর দেবতার জিনিস, ব্যবহার করার কথা মুখেও আনবি না। তুমি এমন নিশ্চয় হলে কেমন করে গা? তোমার ইচ্ছে করে না বউটারে একটু সাজায় তারে দেখি? কত লোক তো তার বউরে পার্লারে নিয়ে গিয়ে বকঝাক করায়, সাজায়। সে যারা বউরে বরযাত্রীর গাড়ি ভাবে তারা সাজায়। বলি, এত সোনা দিয়ে কি করবে? কিছু ভেবেছো? এতে আর ভাবাভাবির কি আছে? এ হলো ঠাকুরের দান, মাথায় করে রেখে দেবে। রাখো তো তোমার ধর্ম কথা। শোনো, জলদেবী সোনা দিয়েছে ব্যবহার করার জন্য। ওই সোনা ভেঙে আমি গয়না গড়াবো। প্রথমে একটা নেকলেস, তারপর শীতে হার, কান পাশা, ঝুমকো দুল, হাত পদ্ম। হ্যাঁ, হাতে সোনার হাত পদ্ম লাগিয়ে দত্তদের দেয়ালে যখন ঘুঁটে দিবি, ও তার রূপ একেবারে ফেটে ফেটে পড়বে রে। যাও তো। শোন, ওসব মতলব ছাড়। ঠাকুরের দেওয়া কুড়ুল, ওটা ভাঙা চলবে না। বেশ তো, সোনা না হয় দিলে না, কিন্তু রূপরটা দাও, আমি বল গড়াবো। আর গরমে একখান পাখা। পাখা? কত শোনা বউয়ের। ওরে, পাখা আজকাল যতক্ষণ ঘোরে তার চেয়ে বেশি সময় থেমেই থাকে। তা লোকে এই অবিচার সহ্য করে কেন? উপায় নেই বলে করে। এই যেমন আমি আজ 22টা বছর তোকে সহ্য করছি। কি কি বললে? আমি লস্যরি? গায়ের রং কালো বলে এত খোঁটা? আচ্ছা, ওসব কথা বাদ দে। তার চেয়ে যা, ভাত বেড়ে দে, দুটো খাই, বড্ড খিদে পেয়েছে রে। না, খাওয়া বন্ধ। আগে গয়নার ফয়সালা হবে, তারপর খাওয়া। আগে খাওয়া, আগে গয়না। খাওয়া। গয়না। শোন পদ্ম, খেতে দে, ওসব আকিংকে ছাড়। বলছি তো, গয়না টয়না হবে না। তাহলে আজ ভাত হবে না, ওই কুড়ুল থেকে পেট ভরা। আর গোলমাল করিস না পদ্ম, এবার চুপ কর। তুমি চুপ করো। আর শোনো, ওই সোনার উপর না পেলে আমি কিন্তু আত্মহত্যা করব। কি? আত্মহত্যা করবি? তা কেমন করে করবি শুনি? তোমায় তা বলবো কেন? সবাই জানতে পারবে পদ্ম তার স্বামীর অত্যাচারে আত্মঘাতী হয়েছে। সব করবি, তোর দৌড় আমার জানা আছে। কি? এত বড় কথা? বেশ, তোমায় দেখাচ্ছি মজা। কত ধানে কত চাল, আজ তোমার টের পাচ্ছি। পদ্ম, পদ্ম, এ কি করলি পদ্ম? এ তুই কি করলি? মা, মা গো, এ আমার কি হলো মা? হে জগদেবী, তুমি তো বলেছিলে তোমায় স্মরণ করতে। আজ আরেকটি বার দেখা দাও মা, দেখা দাও। ছিদা, ছিদা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আবার বুঝি কুড়ুল হারিয়েছিস? না গো মা, কুড়ুল না, আমার বউ পদ্মরানী যে জলে ঝাঁপ দিয়েছে মা। ও যে মোটে সাঁতার জানে না। ওকে তুমি বাঁচিয়ে দাও মা, দয়া করে ওকে তুমি ফিরিয়ে দাও। ও যা চায় ওকে আমি তাই দেব। গয়না দেব, পার্লারে নিয়ে যাব, পাখা কিনে দেব। আচ্ছা, তুই তবে অপেক্ষা কর, আমি ডুব দিয়ে দেখি। ছিদা, দেখ তো বাবা, এই তোর বউ কিনা। ও মা, এই যে উর্বশী, এ তো পদ্ম নয়। হ্যাঁ মা, হ্যাঁ, এই তো আমার বউ। ছি, ছিদা, ছি, তোকে আমি সৎ আর নির্লোভ বলে জানতাম। তুই সোনার উপর লোভ ত্যাগ করে শেষে এক সুন্দরী মেয়ে দেখে ভুলে গেলি। তোর এত অধঃপতন। দোষ নিও না মা গো, দোষ নিও না। কোনো লোভ করে এ কথা আমি বলিনি। মানুষ তো তার অভিজ্ঞতা থেকেই শিক্ষে নেয় মা। তুমি এখন উর্বশীকে তুলেছ। আমি যদি বলতাম এ আমার বউ নয়, তুমি তখন রম্ভাকে তুলে আনতে। আমি আবার না বলতাম, তখন তুমি আমার পদ্মকে তুলতে। পদ্মকে দেখে আমি হাত বাড়ালে তুমি তিনজনকেই আমার হাতে তুলে দিতে। মা গো,
আমি গরিব কাঠুরে, একটা বউ নিয়ে নাজেহাল হয়ে থাকে, আর তিনটে বউ নিয়ে আমার কি হাল হতো মা, আমি যে প্রাণে মারা পড়বো। তাই তো পয়লা চোটে হ্যাঁ বলে দিলাম। ঠিক কথাই বলেছিস রে। আচ্ছা নে, তুই তোর এই কালো বউটাকেই নে। দাও মা দাও, আমার পদ্মকে ফিরিয়ে দাও। আর কালো, কালো কি বলছো মা? ওই তো আমার ঘরের লক্ষ্মী, আমার ঘর